হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরে অল্প সময়ে আমি কিভাবে মজাদার সেমাই রান্না করি। তো মজাদার সেমাই রান্না করানোর জন্য এইখানে আমি কিছু উপকরণ নিয়েছি। তো এইখানে আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো মজাদার সেমাই রান্না করানোর জন্য এইখানে আমি নিয়েছি প্রথমে নতুন ছোট্ট একটা পাতিল, তারপরে এইখানে নিয়েছি ঢাকনা সহ একটা সসপ্যান, তারপরে এই বাটিতে নিয়েছি চিনি, এইখানে নিয়েছি সেমাই, তারপরে নিয়েছি কোরানো নারকেল, এইখানে নিয়েছি গুঁড়া দুধ, তারপরে এইখানে নিয়েছি 1/2 লিটার তরল দুধ, তারপরে এইখানে নিয়েছি আস্ত গরম মশলা। এখন আমি দুধের প্যাকেটের কোনাটা কেটে নিয়েছি। এখন বিসমিল্লাহ বলে পাতিলের মধ্যে দুধ ঢেলে দিব। তো এইখানে আমি 1/2 লিটার তরল দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। তো দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে গুঁড়া দুধ। তো সেমাই রান্না করার মধ্যে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে সেমাইয়ের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এজন্য আমি গুঁড়া দুধটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দিব আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি দুধটা জাল করে নিব। তো এভাবে করে আমি 3-4 মিনিট দুধটা জাল করে নিব। তো 3-4 মিনিট পরে দেখেন দুধের মধ্যে হালকা হালকা বলক আসা শুরু হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও দুধটা 2-3 মিনিট আমি জাল করে নিব। এইখানে আমি কিন্তু কোনো পানি দিই নেই, শুধু দুধ দিয়ে সেমাইটা রান্না করব। তো 3-4 মিনিট পরে দেখেন দুধের মধ্যেও পুরোপুরি বলক উঠে গেছে। এখন দিয়ে দিব কোরানো নারকেল। তো নারিকেলটা আমি দিয়ে দিচ্ছি। নারিকেল কোড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিব। তো দেখেন এইভাবে আমি নেড়ে চেড়ে ভালো করে চিনিটা দুধের সাথে গলিয়ে নিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে চিনির পরিমাণটা আমার কাছে কম মনে হইতেছে, এই জন্য আবারও অল্প একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এখন আগের মতোই আমি এবার নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে চিনিটা ভালো করে গলিয়ে নিব। এখন এইভাবে করে আরও 2-3 মিনিট জাল করে নিয়েছি। দেখেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা নামিয়ে নিব। দেখেন দুধটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই গরম দুধটা আমি এই সসপ্যানের মধ্যে ঢেলে দিব, কারণ সেমাইটা আমি সসপ্যানের মধ্যেই রান্না করব। তো দেখেন দুধটা আমি সসপ্যানের মধ্যে ঢেলে দিয়েছি। এখন এই দুধটা গরম গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিব সেমাই। তো সেমাইটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে দুধের সাথে সেমাইটা ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো দলা না থাকে। দলা থাকলে কিন্তু ভিতরে সেমাইটা সিদ্ধ হবে না, কাঁচা থাকবে। এই জন্য আমি চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে সেমাইটা মিলিয়ে নিচ্ছি। তো এভাবে চামচ দিয়ে আমি ঘেটে ঘেটে ভালো করে সেমাইটা দুধের সাথে মিশিয়ে নিয়েছি। তো এই যে দেখেন মিশানো হয়ে গেছে। এখন আমি নাড়া বন্ধ করে দেব। তো নাড়াটা আমি বন্ধ করে দিয়েছি। দেখেন কত সুন্দর করে সেমাইয়ের সাথে দুধটা মিশে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে 5-7 মিনিট রেখে দেব। তো 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে এখন আবারও চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। তো এভাবে আমি সেমাই আর দুধটা একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট রেখে দিব। তো 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখি মাশাআল্লাহ সেমাইটা কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাজু বাদাম। আপনারা চাইলে এর মধ্যে কিশমিশও দিতে পারেন। আমি কিশমিশ খেতে পছন্দ করি না, এই জন্য আমি দিই নাই। এখন এর উপরে দিয়ে দিব কোরানো নারকেল। সেমার মধ্যে আমার কাছে নারিকেলটা একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। এখানে কিন্তু আমি 2 ভাবে নারিকেলটা দিয়েছি, প্রথম দুধের সাথে দিয়েছি আর এখন উপর দিয়ে দিচ্ছি। দেখেন আমি কত বেশি করে নারিকেল দিচ্ছি, আপনারা চাইলে আরও কমও দিতে পারেন।
তো এইভাবে উপর দিয়ে নারিকেলটা আমি দিয়ে দিচ্ছি। তো নারিকেল কোড়াটা দেওয়া হয়েই গেছে। দেখেন নারিকেল আর বাদামটা দেওয়ার পরে সেমাইটা দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে 2-3 মিনিট রেখে দেব। তো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি, দেখেন সেমার উপরে নারিকেলটা কত সুন্দর করে বসে গেছে আর দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। এখন এইখানে একটা বাটি নিয়েছি, আমার ছেলের খাবারের জন্য দিব, এর জন্য আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে আপনারা দেখলেই বুঝবেন আমার সেমাই রান্নাটা কতটা সহজ আর কতটা মজাদার, কতটা সুন্দর হয়েছে। আপনাদের হাতে অল্প সময় থাকলে এভাবে সেমাই রান্না করে খাবেন, খেতে অনেক মজা হয় আর মানে রান্নার সময়টাও একবারে কম লাগে। তো দেখেন আমি একটা বাটিতে আমার ছেলের দেওয়ার জন্য মানে বেড়ে নিয়েছি। তো দেখেন অল্প সময়ে আমি কিভাবে মজাদার সেমাইটা রান্না করে নিয়েছি। তো সব মিলিয়ে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।